আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়েরা বোনেরা, আপনারা ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশমনি, দিনের দাওয়াত দিয়েছ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইমদাদুল উলুম মহিলা মাদ্রাসা কাউনিয়া সাইনবোর্ড মোড় সংলগ্ন আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে পরম শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পথ প্রদর্শক, জাতির রাহবর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার দিন প্রিয়, ইসলাম প্রিয় মা ও বোনেরা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা ও বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাখিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার সুযোগ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে এখান থেকে আমরা পেশ করছি দরুদ ও সালাম, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আমার বোনেরা, আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই মাদ্রাসা অর্থাৎ এই মাহফিলটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ পাক আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, এখানে যত কবরস্থান গুরুস্থান আছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে আল্লাহ সকল কবরে আযাবগুলি মাফ করে দেখ, আমরা বলি আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই এখানে যত গুরুস্থান কবরস্থান আছে সকল কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন, আমিন। আমার মায়ের, আমার বোনেরা, সকাল থেকে সম্ভবত সকাল 10 ঘটিকা থেকে আপনারা উলামায়ে কেরামের জবান মোবারক থেকে দ্বীনের কোরআন হাদিসের আলোচনা শুনছেন। অনেকে সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আপনাদের হেদায়েতের জন্য আশা করি এগুলি জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পরে কি আরো কোনো বক্তা আছে? আচ্ছা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি সম্ভবত আজকের এই আপনাদের পর্বের জন্য সর্বশেষ বক্তা। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আমি যাতে এমন কিছু কথা আল্লাহ পাক আমার মুখ থেকে জবান থেকে বের করেন যেগুলি আমার জন্য এবং আপনাদের জন্য, দ্বীন ইসলামের জন্য কাজে লাগে, হেদায়েতের জন্য কাজে লাগে, আমরা বলি আমিন। সম্মানিত মা ও বোনেরা, মা জাতি আপনারা, আজকের পর্বটাই আপনাদেরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের জন্য আমি মনে করি সৌভাগ্য, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, মাহফিল করি, আমাকে প্রায় মহিলাদের অর্থাৎ মহিলাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য বিভিন্ন মাহফিল থেকে সুযোগ করে দেওয়া হয়। আজকেও আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার সুযোগ হলো, আপনারা একটু দোয়া করবেন আমি যাতে কিছু আলোচনা এমন করতে পারি যেগুলি আমার জন্য আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায় ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাকের দরবারে এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সকাল 10টা থেকে এই পর্যন্ত আলোচনা শোনার সুযোগ দিলেন এবং আরো আসর পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে আলোচনা শুনে এর উপরে আমল করার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমার মায়েরা, বোনেরা, আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আযীজুন হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা, বোনেরা শুনেন, কান পেতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীতে 7 সমুদ্র এবং তার সম পরিমাণ পানি কে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর এই কলম এবং কালি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়,
কলম এবং কালিগুড়ি পুড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Which kinds of gifts you are reviewed that you have given by Almighty Allah? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিলেন, আল্লাহ এই নিয়ামতের কথাগুলি স্মরণ করে আমাদেরকে বলতেছেন, আবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন নিয়ামতকে আমি আল্লাহ তোমাদের দিলাম, কোনটাকে তোমরা অস্বীকার করো, কোনটাকে কম গুরুত্বপূর্ণ মনে করো? আমার মায়েরা, বোনেরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিলেন ভালো জিনিস দেখার জন্য, অর্থাৎ কোরআন হাদিস দেখার জন্য। দুইটা কান দিলেন কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, ইসলামের আলোচনা শোনার জন্য। এই যে জবান দিলেন, জিহ্বা দিলেন কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নিয়ামতগুলো আমি দিলাম বান্দা, যদি তোমার দুইটা চক্ষু আমি অন্ধ করে দেই, তাহলে বোঝা যাবে চোখের দাম কত। আর তোমাকে শ্রবণ শক্তি দিলাম, এই শ্রবণ শক্তিটা যদি আমি বধির করে দেই, যদি কান দিয়ে শুনতে না পারো বান্দা, তাহলে বুঝতে পারবা কানের মর্যাদা কত। আর এই যে আমি তোমাদেরকে জিহ্বা দিলাম কথা বলার জন্য, কোরআন হাদিস তেলাওয়াত করার জন্য, এই জিহ্বাটা যদি আমি অকেজু করে দেই, তাহলে বুঝতে পারবা জবানের মূল্য কত। কথা ঠিক না ঠিক? আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে এই যে একটা বাতাস দিলেন, অক্সিজেন। অক্সিজেন না? যারা রোগী হিসাবে হাসপাতালে যায়, হাসপাতালে অক্সিজেন গ্রহণ করে কিছুক্ষণ করে একটা চার্ট আছে অক্সিজেনের বিলে দিচ্ছে। অক্সিজেনের গ্রহণ করার পরে আপনাকে আমাকে ওই রিসিটের বিল পরিশোধ করতে হয়। এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যে অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন চার্জ দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই অক্সিজেনটা যদি আমি কিছুক্ষণের জন্য বন্ধ করিয়া দেই, তাহলে দুনিয়ার অবস্থাটা কি হবে? কেউ বাঁচবে কিনা বলো? বাঁচবে কেউ? এই যে আমরা আল্লাহ নিয়ামত গুলি ভোগ করতেছি, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আরেক জায়গায় বলছেন এইভাবে, বান্দা আমি তোমাদেরকে এই যে মিষ্টি পানি দিলাম। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান আমাইয়াতিকুম বিমাইন মাইন। এই যে তোমাদেরকে আমি খাবার জন্য মিষ্টি পানি দিলাম, এই মিষ্টি পানিটাকে যদি আমি লবণাক্ত বা বিষাক্ত বানিয়ে দেই, কোন খোদা আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দিবে? আছে কেউ? কেউ নাই, এক আল্লাহ ছাড়া। আল্লাহ কত রহমান, আল্লাহ রাহিম। আমাদেরকে সেজন্য চাইতে হবে কার কাছে? ওই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সব কিছুর জন্য চাইতে হবে। এই জন্যই আমরা কোরআন শরীফের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার জন্য সকল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তোমার। তুমি আর রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। অর্থাৎ অল প্রেজ ডিউ টু আল্লাহ, সকল প্রশংসার মালিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শয়নে স্বপনে উঠা বসা চলাফেরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক না বেঠিক বলছি? সর্বদাই দায়মান কায়েমান আও দায়মান চলাফেরায় উঠা বসা শয়নে স্বপনে আমরা শুকরিয়া আদায় করব ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হইলেন very kind and merciful, দয়াবান অতিশয় করুণাময় দয়ালু আল্লাহ। ওই আল্লাহ আমরা সব সময় প্রশংসা করব। আমার মায়েরা বোনেরা, আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হইলে বিচার দিবসের মালিক, অর্থাৎ ইউ আর দ্য লর্ড অফ দ্য ডে অফ জাজমেন্ট। তুমি হইলে বিচার দিনের মালিক। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমার মায়েরা বোনেরা, ইন্নাল্লাহা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি, এমন একটা দিন আসবে ওই দিন আমার মায়েরা বোনেরা আমাদেরকে ওই পরওয়ারদিগারের দরবারে হাজির হতে হবে হিসাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা সাথে সাথে বলি আমার মায়েরা বোনেরা, আমরা আল্লাহর কাছে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও খোদা আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার একমাত্র ইবাদত করি। এই যে কথাটা আমরা স্বীকার করি, এই স্বীকার করার পরে আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ না করিয়া আমরা বিভিন্ন জনের গুণগান গাই, বিভিন্ন লোকের প্রশংসা করি। আমার মায়েরা বোনেরা, আপনারা হলেন আসল, আপনারাই হলেন আসল আমার মায়ের জাতি বোনের জাতি। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র প্রাণ অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাম থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুইজনের মাধ্যমে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নারী পুরুষের বিস্তার ঘটাইলেন। অর্থাৎ মায়েরা বোনেরা, আপনারাই হলেন আসল। আপনার সন্তান যদি ইসলামের পথে থাকে, দ্বীনের পথে থাকে, আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যান, এই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। আমার মায়েরা বোনেরা, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাত মাগো কামাই করে নিও। এই দুনিয়া থেকে মায়েরা বোনেরা আপনাদের জান্নাত কামাই করে নেওয়া লাগবে। জান্নাত কামাই করে নেওয়ার জায়গা এই দুনিয়া। সুতরাং এখানে আপনাকে আমল করতে হবে, আমল করে আপনাকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে হবে। আমার মায়েরা বোনেরা, আপনার একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান, সেটা ছেলে হোক মেয়ে হোক, যদি একটা ছেলেকে আপনি হাফেজ কোরআন বানান, একজন আলেম বানান, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে ওই অন্ধকার কবরের সাথী হতে যাবেন, পথিক হতে যাবেন, আপনার সন্তান যদি আপনার জানাজা নামাজ পড়ায়, আপনাকে কবরে নামাজ, আল্লাহ হাবিব বলেন যদি কোনো সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান, যদি তার পিতা মাতার জানাজা নামাজ পড়াইয়া ওই কবরের মধ্যে নামাজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আপনারা পড়েন আমার সাথে, রাব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে দোয়া করবে, আল্লাহর হাবিব বলেন সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে, সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে বাবা মার কবর আযাবকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, এমন ভাবে আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আপনাদের নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা, আর একটা সূরা নাযিল করেছেন সূরাতুল মারিয়াম। এই যে দুইটা পূর্ণাঙ্গ সূরা আপনাদের জন্য নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা দুইটা আপনাদের মাসলা মাসাইল নিয়ে আল্লাহ নাফাক অবতীর্ণ করলেন। আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান এত বেশি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল ফেরেশতার মাধ্যমে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, হযরত খাদিজাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া খাদিজা ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খাদিজাকে সালাম জানাইছেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা তো সেই জাতি, মায়ের জাতি, যাদের সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। এই জন্য আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদেরকে আল্লাহ বলছেন মায়েরা বোনেরা, আপনারা পর্দার ভিতরে থাকুন, ওই জাহেলি যুগের মতো বেহাবানা হইয়া আপনারা রাস্তার মধ্যে বের হবেন না। আমরা এই আল্লাহর নির্দেশটার প্রতি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মায়ের জাতির পায়ের তলে জান্নাত, আল্লাহর জান্নাত। আপনারা বলেন সুবহানাল্লাহ। আমরা পুরুষ জাতি, আমি প্রায় আলোচনায় বলি আমার মায়েরা বোনেরা, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের তলে থাকে জুতা। আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে। আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, হুজুর তারপর কে? আল্লাহর হাবিব আবারও বললেন উম্মুকা, তোমার মা। আল্লাহর হাবিবকে আবার সাহাবী প্রশ্ন করলেন, হুজুর তুম্মা মান, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। চতুর্থবার গিয়া বললেন তোমার পিতা। মায়ের কথা বলেছেন আল্লাহর হাবিব তিনবার, আর পিতার কথা বলেছেন একবার। মায়ের বোনেরা, আপনাদের সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন মায়ের কথা আল্লাহর হাবিব তিনবার কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সেই কথাটা এইভাবে ঘোষণা করছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার মায়েরা বোনেরা, আল্লাহ হাবিব এই জন্য বলছেন মা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, তারপর আমরা দিনে আসছি।
আমরা দুনিয়া আসছি, আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক এই দুনিয়া আসার রাস্তাটাকেও সহজ করে দিয়েছেন। এরপর আমরা যখন দুনিয়া আসলাম, সন্তান কি খাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে সন্তানের খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই যে তিনটি কষ্ট মা করেন, মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে ধারণ করেন। এই জন্য মা অনেক সময় খাইতে পারে না, মা খাবার যায়, সন্তান লাথি মারে, পেটের মধ্যে ঘুষি মারে, মা খাইতে পারে না। এই জন্য আল্লাহ হাবিব বলেন, মা যে 10 মাস পর্যন্ত খাইতে পারলো না, এই 10 মাস পর্যন্ত মা যদি নফল রোজা রাখতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল না পায়, আমল নামার মধ্যে 10 মাসের নফল রোজার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ঘুমাইতে পারে না সন্তান পেটে থাকার কারণে, মা ঘুমাইতে পারে না, সন্তান পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে, হাঁটু দিয়ে লাথি মারে, পা দিয়ে গুতা মারে, হাত দিয়ে ঘুষি মারে, মা ঘুমাইতে পারে না। সেজন্য আল্লাহর হাবিব বলেন, মা যে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার কারণে সঠিকভাবে ঘুমাইতে পারলো না, ঠিক মতো ঘুমাইতে পারলো না, এই 10 মাস পর্যন্ত মা যদি রাত্রে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, যে সওয়াব পাইতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের জাতি আপনাদের সম্মান কত বেশি দেখেন। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত সন্তানের জন্য। অর্থাৎ heaven is placed under the feet of the nation of our mother, আমাদের মায়ের জাতির পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। যদি খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, তোমাকে জান্নাত দিবেন। আর যদি অসন্তুষ্ট করো, জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের জন্য, মা বাবাই হলো জান্নাতের কারণ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বুখারী শরীফের হাদিস। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার মায়েরা বোনেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বসে আছেন, গনিমতের মাল বন্টন করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহর হাবিব গায়ের চাদর বিছাই দিলেন মহিলাকে বসার জন্য। মহিলা আলোচনা শেষ করলেন রাসূলের সঙ্গে, তারপর চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করে না, ওই চাদরটা আপনি একটা বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিলেন, কে সেই মহিলা আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা জানো আমি আমার মায়ের দুধ কিসমতে তেমন হয় নাই, আমি যার কুলে চড়ে, যার কাছে চড়ে, যার দুধ পান করে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া সম্মানে আল্লাহ রাসূল গায়ের চাদর বিছাই দিয়েছেন, যে চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করতো না। মায়ের জন্য, দুধ মায়ের জন্য আল্লাহ রাসূল সেই চাদরটা বিছাই দিলেন। আমার মায়েরা বোনেরা, আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, এই মাদেরকে, বাবাদেরকে, অর্থাৎ সন্তানের বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স হয়ে যায়, অত্যন্ত পরিতাপের সঙ্গে, দুঃখের সঙ্গে বলি, ওই যে আমাদের দেশে গাজীপুর একটা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে সন্তান মা বাবাকে রাখিয়া ওই ঢাকা শহরে 10 তলায় 20 তলায় সন্তান অবস্থান করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মারা বোনেরা কান পেতে শোনেন, এমনও সন্তান আছে আমাদের দেশে, মা বাবাকে ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে রাইখা
সে তার স্ত্রী পোলাই পান্নিয়া সন্তানাদি নিয়ে ঢাকা শহরে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং অবস্থান করে। আল্লাহ হাবিব বলেন, এই যে মা তোমার জন্য কষ্ট করলো, তোমাকে ছোট থেকে বড় করলো, আজকে মাকে তুমি সম্মান না করিয়া ওই যে বৃদ্ধাশ্রমে রাইখে আসলা, তুমি জীবনে যত আমল করবা আল্লাহ তোমার আমল কবুল করবেন না। কোন কাজে আসবে না বাবা মাকে কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন, মায়েরা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ যে ঘোষণাটা দিচ্ছেন সেটি হচ্ছে তুমি তোমার বাবা মার সঙ্গে উত্তম আচরণ করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নির্দেশটা কার? নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। আজকে ওই বাবা মাকে আমরা অনেক সময় কষ্ট দেই, বাবা মা চোখের পানি ফেলে সন্তানের জন্য, তারপরেও বদদুয়া করেন না। সন্তানের প্রতি মায়ের বাবা কত মহাব্বত আল্লাহ এই অন্তরের মধ্যে পয়দা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠি? আমার মায়েরা বোনেরা, আপনাদের অনেক সন্তান ওই বিদেশে থাকে, অনেক সময় দুর্ঘটনাবশত সন্তান মারা যায়। এই জন্য কোন কবি বলে গেলেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজার মধ্যে কান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদেশে কারো সন্তান যদি মারা যায়, পশু পাখি জানার আগে বাবা মা, মায়ের অন্তরের মধ্যে কান লেগে যায়, মায়ের অন্তরের মধ্যে কান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আমার মায়েরা বলেরা, সেজন্য আপনাদেরকে আমি উপদেশ দিতেছি, নসিহত করতেছি। আপনাদের এই যে মাদ্রাসা, এমদাদুল উলুম মহিলা মাদ্রাসা, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইয়া একটা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ব্যক্তির কাছে আপনাদের মেয়েটাকে পাত্রস্থ করতে পারেন। আপনার যদি ছেলে সন্তান নাও থাকে, আপনার জামাতা, মেয়ের জামাতা যদি আপনার জানাজা নামাজ পড়ায়, আপনার কবরের মধ্যে আল্লাহ কোনো আযাব দিবেন না। আর এই সন্তান আপনি যেভাবে বলবেন আপনার সম্মান করবে, খেদমত করবে। আর যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করিয়া জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার সন্তান আপনার কথা সেইভাবে মানবে না। এবং এই সন্তান যেদিন পিতা মাতা হবে, এই সন্তান যেদিন বড় হবে, এই সন্তানের ঘর থেকে যেদিন সন্তান হবে, ওই সন্তানও আপনার মতো কথা শুনবে না। আজকে আমরা দেখি আমার মায়েরা বোনেরা, একটা ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যেভাবে তার বাবা মা সম্মান করে কদর করে, একটা জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এইভাবে তার বাবা মা সম্মান করতে জানে না, করে না। আমরা অনেক দেখছি বাবা মাকে আঘাত করে, বাবা মাকে কষ্ট দেয় নানান ভাবে। ওই মহিলার কথা শুনে বাবা মাকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমাকে মাহফিল কর্তৃপক্ষ বলছেন আলোচনা এই পর্যন্ত করে আপনাদেরকে একটু স্মরণ করার জন্য বলছেন। এই মাদ্রাসাটার প্রতি আপনাদের যথেষ্ট দরদ, ভালোবাসা, মহাব্বত আছে, এটা আমি ভালো করেই জানি। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান আপনাদের সন্তানরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এই প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখার দায়িত্বটাও আপনাদের, ইনশাআল্লাহ। অতএব এই প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা আছে, আপনারা আগেও যেভাবে সহযোগিতা করছেন, আজকে একটা তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হইতেছে, ইনশাআল্লাহ আপনারা এখানে
আপনাদের যতটুকু সুযোগ আছে আপনারা কিছু কিছু দিয়ে আপনারা এই মাহফিলের জন্য শরীর থাকার চেষ্টা করবেন। আমার মায়েরা বোনেরা, আপনাদের মধ্য থেকে এমন ব্যক্তিরা আছে যারা 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকা এই মাদ্রাসা দিলে আশা করি আপনাদের কম করবে না, কারণ আপনাদেরকে আল্লাহ রসুল বলছেন। আমি হাদিসটাও শোনাই। আচ্ছা, ঠিক আছে। মাদ্রাসার মোহতামিম সাহেব আপনাদের কাছে একটা রুমাল পাঠানোর ব্যবস্থা করবেন। আপনারা মায়েরা বোনেরা নগদ যা আছে সেগুলি আপনারা দিয়ে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করেন। তারপর যদি কেউ নগদ নাও দিতে পারেন, আপনারা কাগজের মাধ্যমে একটা নাম লেখা কত টাকা দিবেন প্রয়োজন ওই রুমালের মধ্যে কাগজটা দিয়ে দিবেন। মোহতামিম সব দেখা পরে আপনাদের সেই কালেকশনটা করার চেষ্টা করবেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহ হাবিব ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যাইতেছেন ঈদগাহের মাঠে। আল্লাহর হাবিব বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা, তাসাদ্দাক না, তোমরা বেশি করে সদকা করো। ইন্নী উরিতুকুম না আকতারা মিন আহলিন নার, কারণ আমি যখন মেরাজে যাই আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামের মধ্যে দেখলাম আমি অধিকাংশ মহিলারা জাহান্নামী। আল্লাহর হাবিব দেখছেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলারা জাহান্নামী। আল্লাহর হাবিব তো মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বেশি পরিমাণে জাহান্নামে দেখার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, তোমাদের 4টা কাজ করতে হবে এবং 2টা কাজ তোমাদেরকে ছাড়তে হবে। আমার মায়েরা বোনেরা, আপনারা একটু কালেকশন করেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে আমি ওয়াজ করে শোনাই যাইতেছি। আপনারা 4টা কাজ করবেন এবং 2টা কাজ ছাড়বেন, তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার কাজ হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করবে, ওয়া আতা আব্বালাহা, এবং স্বামীর খেদমত করবে। আল্লাহর হাবিব বলেন, আলা তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাব, ওই মহিলাটা, যে মহিলা এই 4টা কাজ করতে পারবে, ওই মহিলাটার জন্য আল্লাহর 8টা তৈরি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। আমার মায়েরা বোনেরা, এই 4টা কাজ করবেন। আর আল্লাহ রসুল যে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী, এর কারণ হিসেবে মহিলারা প্রশ্ন করলে আল্লাহ রসুল হাদিসের ভাষায় উত্তর দিচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। 2টা কাজ যে ছাড়বেন, আর 1টা কাজ হইল, মহিলারা যখন রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া বিমা, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখলেন? আল্লাহ রসুল বললেন, মহিলারা, তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। কথা বলেন ঠিক না বেঠি? আপনার স্বামী আপনাকে যা কিছু এনে দেয় আপনার শুকরিয়া আদায় করবেন, সন্তুষ্ট থাকবেন। আপনি অন্য মহিলাদের কাছে আপনার স্বামীর বদনাম রটাইবেন না, আপনার স্বামীর বদনামের আলোচনা করবেন না। এমন অনেক মহিলা আছে স্বামীর বদনাম করে মায়ের কাছে, বাপের কাছে, বোনের কাছে, দুলাভাইয়ের কাছে এই বদনাম করবেন। আল্লাহ হাবিব বলেন, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এমন অধিকাংশ মহিলা আছে। এই জন্য মহিলাদেরকে আল্লাহর হাবিব জাহান্নামে দেখলেন বেশি। 2 নাম্বার কারণ হলো মহিলাদের জাহান্নামে যাওয়ার 2য় কারণ হলো মহিলারা বেশি বেশি করিয়া অভিশাপ দিয়ে থাকে মানুষকে। এই 2টা কারণ মায়েরা, আমার বোনেরা, আল্লাহর হাবিব বললেন যে 4টা কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। 4টা কাজ করবেন আর 2টা কাজ ছাড়বেন। 1টা কাজ হইল স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না এবং লানত করবেন না, অন্যদেরকে অভিশাপ দিবেন না। আর
শরীয়তের মাসলা অনুযায়ী কয়টা কথা বলি? এক নাম্বার হলো আল্লাহ হাবিবের কথা না, সরাসরি মাসলা মাসাইলের কথা। যে মহিলা রূপ লাভ করে, এই যে আপনারা বুঝছেন, এই মহিলা জান্নাতে যাইতে পারবে না। শরীয়তের কথা, এই মহিলা জান্নাতে যাইতে পারবে না। দুই নাম্বার, ওই মহিলা জান্নাতে সুঘ্রাণ পাবে না যে মহিলা গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়া চলাফেরা করে। আমার মায়েরা বোনেরা, কান পেতে ভালো করে শোনান অষ্টদরের মহিলারা, আমার মায়েরা বোনেরা, যে মহিলা গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়া চলবে, যতগুলি পুরুষ ওই সুঘ্রাণের টান নিবে নাক দিয়া, ততটা পুরুষের জিনার গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিন নম্বর, বয়কার দিবেন না। বালকরা, ছেলেরা যেভাবে চুল কাটে মহিলারা ওইভাবে চুল কাটতে পারবেন না। চার নাম্বার হলো পায়ের মধ্যে নপুর লাগাইয়া ঝুমুর ঝুমুকে রাস্তায় আওয়াজ করে হাঁটবেন না। এবং 5 নাম্বার হলো নাভির নিচের জায়গা বের করে মানুষকে দেখাইবেন না। এই 5টা কাজ শরীয়তের মাসআলা আপনাদেরকে শোনাই গেলাম। অতএব আলোচনার শেষাংশে আমি যে বিষয়টা অনুরোধ করতেছি, এই 4টা কাজ করবেন, 2টা আমল করবেন, ছাড়বেন 2টা কাজ ছাড়বেন। এবং এই যে শেষে 5টা কথা বললাম, এই 5টা কাজের উপর আমল করবেন। আল্লাহর জান্নাত আপনাদের জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে সম্ভবত মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে রুমাল গেছে। আপনারা যে যা পারেন আপনারা ওই রুমালের মধ্যে দিয়া, রুমালটা পেঁচাইয়া মুহতামিম সাহেবের কাছে পৌঁছাই দেন। যার হাতে যাই আছে তাই দিয়া যান। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সদকা করো। এই কথার অর্থ হলো আপনারা যদি বেশি বেশি দান করেন, তাহলে আল্লাহ রাসূল যে জাহান্নামে দেখছেন মহিলাদেরকে, এই 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 অবস্থা থেকে আল্লাহ পাক আপনাদেরকে নাজাত দিবেন, রেহাই দিবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, যেহেতু সকাল থেকে আলোচনা হয়েছে, আপনারা সারাদিন আলোচনা শুনলেন, এই জন্য আমি আর লম্বা আলোচনা করা, মাহফিল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আলোচনা শর্টকাট করে শেষ দিকে আসার চেষ্টা করছি। আপনারা যে যা পারেন মেহেরবানি করিয়া আজকে আমি আসছি দূর থেকে, আপনাদের জন্য দোয়া করে যাব। আপনারা দান করবেন, আল্লাহ পাক আপনাদেরকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন জান্নাত নসিব করেন। আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহ যেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত নসিব করেন। আমি বলি আমিন, আপনারাও বলেন আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা যে যাই পারেন, কেউ বাকি থাকবেন না, কেউ মাহরুম বঞ্চিত থাকবেন না। যে যাই পারেন তাই দান করেন। দান করলে আপনার কমবে না। কোটি টাকার মালিকের তুল অভাব হয় না দূর, ফকির বোমায় গাছ তোলাতে মনটা বাহাদুর। আজকে দেখেন মারা বোনেরা, কোটি টাকার মালিক, তা অভাব দূর হয় না। ফকির মিসকিন গাছ তলায় ঘুমায়, মনটা কত ভালো। সুবহানাল্লাহ। অতএব আমার মায়েরা বোনেরা, আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদেরকে 2টা পরামর্শ আমি দিয়ে যায়। এই প্রতিষ্ঠানটার দিকে আপনারা মেহেরবানি করে খেয়াল রাখবেন এবং আপদে বিপদে প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আপনাদের 1টা করে 2টা করে সন্তান দিয়া এই মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। এইটাও একটা সন্তান দেওয়া মানে একটা সদকা বা দান করার শামিল। এই সওয়াবটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব এই 2টা উপদেশ আমি আপনাদেরকে দিয়ে গেলাম। একটা হলো আপনারা প্রতিষ্ঠানটা দিকে খেয়াল রাখবেন, আপনাদের প্রতিষ্ঠান এটা, এবং 1টা করে সন্তান বা 2টা করে সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আপনারা সহযোগিতা করবেন। মোতাম রুমাল আসছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা আমার মায়েরা বোনেরা, যে রুমাল পাঠানো হয়েছিল, আপনারা সেই রুমালটা মুহতামিম সাহেবের কাছে যথাসময়ে পৌঁছাই দিবেন এবং আপনারা নিজেরা দান করবেন। আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের পড়শি প্রতিবেশী যারা আছে তাদেরকে এই প্রতিষ্ঠানটার দিকে নজর রাখার, খেয়াল রাখার পরামর্শ দিবেন। কারণ আপনি যখন নেক কাজের সহযোগিতা করবেন,
সেটা সওয়াব আপনিও পাবেন। এই জন্য আল্লাহ বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে সহযোগিতা করবেন, অন্যায় কাজ থেকে সহযোগিতা তো করবেন না, বরং দূরে থাকবেন আর অন্যদেরকেও দূরে রাখার চেষ্টা করবেন। এই কথা বলে আমি যা বললাম, আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক সর্বাগ্রে আমাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দেন, সেই সাথে আমার মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করুন। আপনাদের সন্তানগুলিকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। পরিশেষে এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিলের আয়োজন করছেন, আমি মাহফিল কর্তৃপক্ষের জন্য দোয়া করি আল্লাহ এই মাহফিল কর্তৃপক্ষের সবাইকে পরকালে এই মাহফিলের উসিলা করে জান্নাতে যাওয়ার অর্থাৎ নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমরা বলি আমিন। আল্লাহ যেন সবাইকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন। তারপর আমার মাইকের আওয়াজ যতদূর গেল আমি দোয়া করব আল্লাহ পাক এখানে যত কবরস্থান গুরুস্থান আছে সেই গুরুস্থানের কবর আযাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন, কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন। যারা দুনিয়ায় নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের জন্য মা বোনেরা দোয়া করি, আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। আমি আসছিলাম মুক্তাগাছা থেকে, আপনাদের সামনে সামান্য কিছু কথা বললাম। আমি যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি, আপনারাও যেন আমল করার সুযোগ পান। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়েরা বোনেরা আপনারা একটু মেহরবানি করে বসেন। এখন একটু মোনাজাত হবে, আমরা মোনাজাতটা করে তারপরে ইনশাআল্লাহ আজকের মতো আপনাদের এই পর্বের মুহতামিম সাহেবের কথা অনুযায়ী এই পর্বের সমাপ্তি ঘোষণা করা হবে এবং মাগরিবের পর থেকে আমাদের বাবা যুগের পর্ব শুরু হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা একটু সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ি তিনবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মায়েরা বোনেরা এবং যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলে আমরা মুনাজাত করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين এই মহিলা মাদ্রাসার অধীনে মাওলা
এই মহিলা মাদ্রাসার অধীনে মাওলা সকাল 10টা থেকে এই পর্যন্ত মাওলা আমার মা বোনদের উদ্দেশ্য করে কোরআন হাদিসের আলোচনা হইল মাওলা। আল্লাহ ইয়া মেহেরবান মাওলা, ইয়া মাওলা কারীম, তুমি আমাদেরকে সকল আলোচনার উপর আমল করে ইহকালীন জিন্দেগির মুক্তি এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও মাবুদ রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে মাওলা তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো মাবুদ রব্বুল আলামিন। এই মাদ্রাসার যত সমস্যা আছে মাওলা, এই মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের মাধ্যমে মাওলা এই মাদ্রাসার সমস্যাগুলি তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দিও। মাদ্রাসার মুতামিম সাহেব সহ মাওলা উস্তাদ বৃন্দ যারা শিক্ষাদান করে মাওলা তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করো। সবাইকে মাওলা দ্বীনের প্রকৃত শিক্ষা, সহিহ কুরআন হাদিসের শিক্ষা তুমি ছাত্র ছাত্রীদেরকে দেওয়ার সুযোগ করে দেও, দান করিও রব্বুল আলামিন। এই মাদ্রাসার যারা সহযোগিতা করতেছে ছাত্র দিয়ে মাওলা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে মাওলা তুমি তাদের পরিশ্রম এবং অর্থগুলিকে কবুল ও মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে উসিলা করিয়া এই এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করিও রব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা সকাল থেকে কষ্ট করে দিনের আলোচনা শুনলো। আমার মায়েরা বোনেরা যাতে মাওলা স্বামীর খেদমত করে, তোমার হুকুম মেনে, তোমার হাবিবের ইত্তেবা করে, স্বামীর খেদমত করে যেন তোমার সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত কামাই করতে পারে, জান্নাতের অধিবাসী করতে পারে, তুমি সেই তৌফিক আমার মা বোনদেরকে দান করিও মাওলা ইয়া রাব্বুল আলামিন। ইয়া মেহেরবান মাওলা, ইয়া মাওলা কারীম, আমরা গুনাহগার বান্দা মাওলা, আমরা যাই কিছু আলোচনা করলাম একে জড়িয়ে করে তুমি আমাদের তামাম জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিও। এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করিও, মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করিও। মাদ্রাসার মুতামিম সাহেব সহ শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, যারা স্টুডেন্ট দিয়ে, ছাত্র দিয়ে যারা সহযোগিতা করতেছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। এই মাদ্রাসাকে উসিলা করে মাওলা পরকালে আমাদের নাজাতের জড়িয়ে বানাই দিও। আমার মা বোনদেরকে হযরতে খাদিজা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নসর করা মাওলা তুমি তাদের সঙ্গে তুমি মা বোনদেরকে জান্নাত নসিব করিও। আমার বাবাজিরা এই যে রাত্রে আসবে আলোচনা শোনার জন্য উলামায়ে কেরামের জবান থেকে, বাবাজিদেরকেও সেই তৌফিক তুমি দান করিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।